নমস্কার বন্ধুরা, সুনিতা ব্লগ অ্যান্ড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ জামাই ষষ্ঠীর স্পেশাল মেনু মটন কষা ও বাসন্তী পোলাও। প্রথমে মটনে আদা রসুন বাটা, পেঁয়াজ ও লঙ্কা হলুদ ও কাঁচা লঙ্কা বাটা ও টক দই দিয়ে 7-8 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। এবার কড়াতে সর্ষের তেল দিয়ে পেঁয়াজের বেরেস্তা ভেজে তুলে রাখবো। এবার ওই তেলেতেই গোটা গরম মশলা ও তেজপাতা ফোড়ন দেব ও পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ যখন বাদামি রং ধরবে তখন আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো নুন দেব। কিছুক্ষণ কষার পর যখন তেল বেরিয়ে আসবে, মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে, তখন 2 চামচ টক দই দেব। দিয়ে আরও কিছুক্ষণ কষার পর ম্যারিনেট করা মটনটি দিয়ে আরও কিছুক্ষণ কষতে থাকবো। যখন কষতে কষতে মাংস থেকে তেল বেরিয়ে আসবে, তখন মাংসটি তুলে প্রেসার কুকারে দিয়ে দেব। ওই কড়াতে আরেকটু জল দিয়ে গরম করে প্রেসার কুকারে দিয়ে 4টি সিটি মেরে নেব। 4টি সিটি মারার পর আবার কড়াতে ঢেলে কিছুক্ষণ ফুটিয়ে নেব ও এবার যে পেঁয়াজের বেরেস্তাটা ভাজা ছিল সেটি দেব। ও সামান্য ঘি ও গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নেড়ে নামিয়ে নেব। বাসন্তী পোলাও। প্রথমে কড়াতে সাদা তেল দিয়ে ও অল্প ঘি দিয়ে কাজু বাদামটি ভেজে তুলে রাখবো। ওই কড়াতেই তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে যতটি চাল তার ডবল জল গরম করে দিয়ে দেবো। জলটি ফুটে উঠলে পরিমাণ মতো নুন, চিনি ও কেশরি ফুড কালার দিয়ে জলটি ফুটতে দেব। জলটি ফুটে উঠলে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল ও কিশমিশ দিয়ে দেব। কিছুক্ষণ নেড়ে যখন চালটি ফুটে উঠবে তখন এই অল্প গরম মশলা দিয়ে আর একটু নেড়ে দেব। যখন ফুটে উঠবে চাপা দিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দেব। এবার কড়াটি একটি চাটুর ওপর বসিয়ে আগুনে বসিয়ে দেব ও কিছুক্ষণ চাটুটা গরম হয়ে গেলে বাসন্তী পোলাওটি খুলে একটু নেড়ে নেব। এবার ভেজে রাখা কাজু ও বাকি গরম মশলা গুঁড়ো ও ঘিটি দিয়ে আমাদের বাসন্তী পোলাও রেডি। বন্ধুরা, আপনাদের যদি এই রান্না দুটি ভালো লাগে তাহলে চ্যানেলটি একটু লাইক করে দেবেন
ও সাবস্ক্রাইব করে রাখবেন ও কমেন্টে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো।